ওয়েলকাম ব্যাক। এই টিউটোরিয়ালে আমাদের টপিকস হচ্ছে হাউ টু কুইক স্টার্ট উইথ সিমেটিক S7 সফটওয়্যার, অর্থাৎ আমরা S7 সফটওয়্যারটি কীভাবে কুইক স্টার্ট করব সঠিক নিয়মে। এবং এই সফটওয়্যারটি প্রথম যে স্টার্টিং অপশনগুলো, এটা যদি আপনি ক্লিয়ারলি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার দ্বারা এই সফটওয়্যারটা অপারেটিং অনেকটাই কঠিন হয়ে যাবে। এখন একটা ব্যাপার থেকে যেতে পারে, সেটা হচ্ছে যে আপনারা এই সফটওয়্যারটা পাবেন কোথায়। ওকে, এই সফটওয়্যারটা পাওয়ার জন্য আমি আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। আপনারা এই ইমেল অ্যাড্রেসে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, ঠিক আছে, যারা তারা আমাকে মেল করবেন। আমি আপনাদের মেইলে চেষ্টা করব এই সফটওয়্যারটির লিঙ্ক দিয়ে দেওয়ার, সেখান থেকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। ওকে, সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনারা এরকম তিনটা আইকন পাবেন, আপনার ডেস্কটপে শো করবে। আমি একটা ফোল্ডারের ভিতরে রেখেছি যাতে আমার স্ক্রিনটা ক্লিয়ার থাকে তার জন্য। তো এরকম তিনটা আইকনের ভিতরে প্রথমটা থাকবে অটোমেশন লাইসেন্স ম্যানেজার S7 PCT, পোর্ট কনফিগারেশন টুলস, তারপরে রয়েছে সিমেটিক ম্যানেজার। ওকে, তো সিমেটিক ম্যানেজার নিয়ে আমাদের কাজ, এটার সাহায্যে আমরা সমস্ত প্রোগ্রাম করব। ওকে, তারপর আপনাদের যদি এইভাবে আপনারা আইকনগুলো না পান, তো ওই ক্ষেত্রে আপনারা খুঁজবেন স্টার্ট মেনুতে চলে যাবেন, এখান থেকে অল প্রোগ্রামস থেকে একটু নিচে আসবেন, নিচে এসে খুঁজবেন সিমেন্স অটোমেশন। ওকে, তো সিমেন্স অটোমেশন থেকে এখানে দেখেন সিমেটিক অপশনটা আপনারা পেয়ে যাবেন, এই যে সিমেটিক ম্যানেজার। ওকে, তো এটার সাহায্যে আমরা প্রোগ্রামটা করব এবং তার সাথে আমাদের আরেকটা জিনিস রাখবে, সেটা আপনারা পাবেন অপশন অ্যান্ড টুলসে। এখানে আপনারা পাবেন S7 PLC সিমুলেশন। তো প্রথমে আমাদের কাজ হবে যে সিমেটিক ম্যানেজারটা আছে এটাকে ওপেন করা। সো আমি এখানটায় মাউসের লেফট বাটন ক্লিক করব। ওকে, সফটওয়্যারটি ওপেন হতে হতে একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে যাদের কাছে S7 300 অথবা 400 PLCটা রয়েছে, PLC মডুলটা আপনাদের কাছে রয়েছে, তারা এই অপশনগুলো পুরোপুরি ফলো করার কোনো দরকার নেই। আপনারা জাস্ট এখান থেকে নেক্সট অথবা ফিনিশ করে দিবেন, দেন আপনি প্রোগ্রাম লেখা শুরু করে দেবেন, ঠিক আছে। অথবা এখান থেকে OB1 এটাকে ডাবল লেফট বাটন ক্লিক করে আপনি চাইলে প্রোগ্রাম স্টার্ট করতে পারবেন। ওকে, কিন্তু ব্যাপার হচ্ছে যেহেতু আমরা এখানে সবাই স্টুডেন্ট, যারা আপনারা আমার এই ভিডিওগুলো দেখছেন সকলেই স্টুডেন্ট ম্যাক্সিমাম, এবং যারা কিনা জব করছেন তাদের কাছেও কিন্তু আপনার এত দামি একটা PLC মডুল নেই। সো আমি রিসেন্টলি এই PLC মডুলটার দাম আমি খুঁজতে গিয়েছিলাম যে দেখি কম টাকার মধ্যে হলে কিনা যায় কিনা। এই PLCটার দাম আমি দেখলাম যে বাংলাদেশে যারা সেল করে সাধারণত সেকেন্ড হ্যান্ড হয়, তো আমি দেখলাম যে প্রায় 1 লাখ প্লাস দাম। এত দাম দিয়ে তো আমাদের কিনা পসিবল না, কিন্তু আমার এটার কাজ জানা ইমিডিয়েটলি দরকার। অবশ্যই আমার এটা কাজ জানতে হবে, কারণ এটা দ্বারা আপনি এত সুন্দর প্রোগ্রাম করতে পারবেন যা অন্য কোনো সফটওয়্যার দ্বারা সম্ভব না, বা অন্য কোনো মডেলের PLC সফটওয়্যার দিয়ে এত সুন্দর কাজ আপনি করতে পারবেন না। তার কারণে কি করেছি যে আমি সফটওয়্যারটা যাতে আমার অফলাইন, কেননা এই সফটওয়্যার কিন্তু আপনি অনলাইন, অর্থাৎ আপনার PCর সাথে কানেকশন থাকাকালীনই আপনি এটাকে ইউজ করতে পারবেন, আদারওয়াইজ এটা ইউজ করা যায় না। কিন্তু তারও বিকল্প প্রসেস রয়েছে, যে ওই মডুলটা ছাড়া, অর্থাৎ আমাদের S7 300 অথবা 400 PLC মডুল ছাড়াও আমরা কিভাবে এটাকে অপারেটিং করব এবং আউটপুটগুলো অ্যানিমেট করে দেখব, সেই সমস্ত ব্যবস্থাও রয়েছে। তো সেই প্রসেসটা আমি আপনাদের কাছে দেখাবো এবং আপনাদেরকে বলবো আপনারা একটা স্টেপও মিস করবেন না। এখানে প্রতিটা স্টেপ খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং একটা স্টেপ যদি আপনি মিস করেন, আপনার যে আউটপুটটা আপনি কিন্তু সেটা দেখতে পারবেন না ওই ক্ষেত্রে, ঠিক আছে। সো আপনারা এই ভুলটা করবেন না, খুব ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমরা এখান থেকে এক কাজ করব, সেটা হচ্ছে এখন আমরা প্রথম এখান থেকে নেক্সট করব। আমি যেভাবে করছি নেক্সট করব, করার পর এখানটায় দেখবেন উপরে CPU টাইপ অর্ডার নং। ওকে, আপনার কাছে যদি হার্ডওয়্যারটা থাকে, অর্থাৎ মডিউলটা থাকে, তাহলে আপনি আপনার যে হার্ডওয়্যারটা সেই সিপিইউটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, অর্থাৎ যাদের কাছে মডিউল রয়েছে তাদের জন্য বলছি। আর যেহেতু আমাদের কাছে নেই, তো আমরা এখান থেকে নিচে চলে যাব, একেবারে নিচে চলে যাব। আমরা খুঁজে বের করব CPU 315 টু DP, অর্থাৎ ডুয়েল পোর্ট, আমরা এটা সিলেক্ট করব, ঠিক আছে। তো এখান থেকে আরও অনেকগুলো আছে যেগুলো সিলেক্ট করলে কাজ করবে, অর্থাৎ আমাদের অফলাইন মোডেও কাজ করবে। আর অনলাইন মোড বলতে বোঝায় যে PLC কানেকশন আছে, আর আমরা অফলাইন মোডে কাজ করবো যেহেতু। তো আমরা অফলাইন মোডে আমরা এই PLCটা আমি যেভাবে দেখাচ্ছি আপনার চেষ্টা করবেন হুবহু করার। পরবর্তীতে আপনি যখন এই কাজগুলো শিখে যাবেন, আপনি আপনার মন মতো চয়েস করে কাজ করবেন। ওকে, এটাকে সিলেক্ট করব, করার পর আবার নেক্সট করে দেব। অলরাইট, তো এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন, যেটা সিলেক্ট করা আছে OB1,
এটাই আমি নিচ্ছি এবং এখান থেকে অবশ্যই আপনি যেহেতু লাডার ডায়াগ্রাম দ্বারা প্রোগ্রাম করবে লাডার ডায়াগ্রাম, আর যদি ফাংশনাল ব্লক ডায়াগ্রাম হয় তাহলে ফাংশনাল ব্লক ডায়াগ্রাম সিলেক্ট করবেন, আর যদি STL প্রোগ্রাম করেন তাহলে এটা সিলেক্ট করবেন। ওকে, তো আমরা যেহেতু লাডার ডায়াগ্রাম প্রোগ্রাম করবো এখান থেকে লাডার ডায়াগ্রাম সিলেক্ট করব, করার পর এখান থেকে আবার নেক্সট করে দেব। ঠিক আছে, এখন প্রজেক্ট নেম, আপনি কি প্রজেক্ট নেম দিতে চাচ্ছেন এখানটায় আপনি আপনার প্রজেক্ট নেমটা দিতে পারবেন। তো আমরা এখানে প্রজেক্ট নেম দিচ্ছি টিউটোরিয়াল 3। ঠিক আছে, আমি একটা দিলাম আর কি নাম, জাস্ট টিউটোরিয়াল 3। ও না, 3 দেই না, আমরা 1 দিই, তাহলে দেখতে ভালো লাগবে। টিউটোরিয়াল 1। দেন আমরা এখান থেকে এখন এটাকে সিলেক্ট করবেন, করে ফিনিশ। জাস্ট কিছুটা সময় নেবে প্রোগ্রামটা জাস্ট লোড নেওয়ার জন্য। আমরা যে কনফিগারেশনটা দিচ্ছি সেই কনফিগারেশন অনুযায়ী আমাদের সেটআপটা আসবে এখন। অলরাইট, এখানটায় খেয়াল করেন এটাকে বলা হয় প্রোগ্রাম ট্রি। এখানটায় বাম পাশে দেখেছেন আমি যে পাঁচটায় মাউস ধরেছি এখানটায় খেয়াল করেন, এটাকে বলা হয় প্রোগ্রাম ট্রি। দেখেন একবারে আমরা ছোট করে ফেললাম এবং গাছের ডালপালার মতো আমরা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি একটা একটা করে বের হতে থাকবে। ঠিক আছে, এই কারণে এটাকে বলা হয় প্রোগ্রাম ট্রি। ঠিক আছে, তো প্রোগ্রাম ট্রিতে এটা হচ্ছে আমাদের সিমেটিক 300 স্টেশন। আমরা স্টেশনে মাউস পয়েন্টার ক্লিক করব, করার পর এখানে দেখেন হার্ডওয়্যার অপশন একটা, আর একটা আছে CPU ডুয়াল পোর্ট অপশন। ঠিক আছে, তো আমরা এখান থেকে হার্ডওয়্যার অপশনে চলে যাব, মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি এখান থেকে টেনে, যাতে আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন ব্যাপারটা। দেন এখান থেকে আপনি যে কোনো একটা ঘরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন এই পাশটায়, করার পর ডানে চলে যাবেন। ডানে যাওয়ার পর এখানে খুঁজবেন সিমেটিক 300। ওকে, তো আমরা এখান থেকে এই যে সিমেটিক 300 এটার প্লাস আইকনে ক্লিক করব, করার পর আমরা এখানে দেখবেন CPU 300-এ আমরা চলে যাব, যেহেতু আমরা CPU 300 নিয়ে কাজ করছি। এখন এখান থেকে আপনারা দেখতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল ইথারনেট, মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই সেট আপ থাকতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ইথারনেট এটাকে সিলেক্ট করব, করার পর আমরা প্রথমটায় চলে যাই, যাওয়ার পর আমরা খুঁজে বের করব 20X, এই যে 1EX21 এই CPU মডেলটা আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, করার পর এখান থেকে ভার্সনটা সিলেক্ট করবেন, আপনি কোন ভার্সনে নিতে যাচ্ছেন। সাপোজ আমি ভার্সন 1.2 ডাবল ক্লিক করে দিলাম। ওকে, এটা সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পর এইখানে আপনার IP অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আপনি যদি নিজের কাছে মডিউল থাকে তো আপনি এখানে জাস্ট আপনার যে IP অ্যাড্রেসটা PLC-র সেটা এখানে অ্যাড করে দিবেন। ওকে, তো এখানে আমরা একটা ডিফল্ট IP অ্যাড্রেস নিচ্ছি 201, আপনারা 201 ইউজ করবেন। ওকে, দেন এখান থেকে ওকে সব কিছু ওকে, অলরাইট, ওকে করে দিবেন। দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখন আমরা চলে যাব উপরে। এই যে দেখেন এখানটা কিন্তু এই অপশনটা এতক্ষণ ছিল না, আমরা এটা সিলেক্ট করার পর এটা চলে এসেছে CPU 343। ওকে, এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করার পর চলে যাবেন ইনসার্ট প্রোফিনেট আইও সিস্টেম। তো আমরা এখান থেকে ইনসার্ট প্রোফিনেট আইও সিস্টেমে চলে আসলাম। আসার পর এখানটায় আমরা জাস্ট এখান থেকে নিউ করে দিই। নিউতে আসার পর ইথারনেট 1 ছিল, তো আমি এখানে 001 করে দিলাম, ব্যাস, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট ওকে করে দিচ্ছি। দেন ওকে, ইয়েস, ওকে। তো এরকম একটা লাইন চলে আসবে, ইথারনেট 001 প্রোফিনেট আইও সিস্টেম 100। ওকে, দেন আমাদের কাজ হবে ডিপি সিলেক্ট করবেন। ডিপি সিলেক্ট করার পর এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, একটা অ্যাড মাস্টার সিস্টেম অ্যাড করতে হবে। ওকে, অ্যাড মাস্টার সিস্টেমে চলে আসলাম। এখান থেকে আমরা আবার চলে যাব নিউতে আসার পর প্রফিবাস আমরা এখানে 002 সিলেক্ট করে দিলাম। ওকে, জাস্ট এখান থেকে ওকে করে দিব, ইয়েস, ওকে। ওকে, আমাদের দুইটা প্রফিবাস চলে আসলো। ওকে, আমাদের এটার কাজ শেষ। আমরা এখন এটাকে মিনিমাইজ করে দিব, এখান থেকে মিনিমাইজ করে রাখলাম। তো এখন আমরা চলে যাব এখানে দেখেন S7 প্রোগ্রাম। S7 প্রোগ্রাম থেকে ব্লকসে চলে যাবেন, ব্লকস থেকে 0B1। ওকে, এই 0B1 বা OB1 যেটাই বলি না কেন, এটাকে আমরা মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব। অলরাইট, আমাদের সামনে চলে এসেছে লাডার ডায়াগ্রাম প্রোগ্রামিং করার জন্য। এই জিনিসটা আনার জন্য আমাদের এত কষ্ট, এত পরিশ্রম, এত কিছু, তাই না? তো এইখানটায় দেখেন আমি এটা একটু ওভারভিউ করে দিচ্ছি। বাম পাশে রয়েছে বিট লজিক, যেখানে নর্মালি ওপেন কন্ট্যাক্ট, নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট, নট অপারেশন, আউটপুট এক্সেট্রা, যা আমরা পড়েছিলাম, যা আমরা গত টিউটোরিয়ালে দেখেছি,
যে লাডার ডায়াগ্রাম প্রোগ্রামিংয়ে যে সমস্ত বিষয় আমরা জেনেছি সমস্ত বিষয় এখানটা রয়েছে। বিট লজিক রয়েছে, কম্পারেটর রয়েছে, এখানে কাউন্টার রয়েছে, তারপরে কনভার্টার, এটা হচ্ছে কাউন্টার, তারপরে এখানে আরও অনেক অপশন রয়েছে, তাই না? তো এখানে টাইমার অপশন রয়েছে। ওকে, তো এটার ভিতরে আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো আমি একটু আপনাদেরকে জাস্ট ছোটোখাটো একটা প্রোগ্রাম করে দেখেছি। আর উপরে দেখেন কিছু ব্যাপার রয়েছে যেগুলো আমরা চাইলে এখান থেকে সিলেক্ট না করে এখান থেকেও চাইলে, যেমন নর্মালি ওপেন কন্ট্যাক্ট, ক্লোজ কন্ট্যাক্ট এবং আউটপুট। ওকে, আর এখান থেকে এমটি বক্স, আর এখানে আমরা যখন লাইনগুলো টানার জন্য এখানে বিভিন্ন শেপ পাবেন আপনারা। ওকে, তো এখানটা রয়েছে নিউ নেটওয়ার্ক। যদি আমি নতুন কোনো আরও এরকম, যেমন নেটওয়ার্ক 1 পরবর্তীতে আরেকটা নেটওয়ার্ক নিতে চাই, তাহলে নেটওয়ার্ক 2 এরকম হবে। ওকে, তো আমরা এখান থেকে এক কাজ করি, একটা জাস্ট সিম্পল একটা প্রোগ্রাম করি। এটাকে আমরা অ্যাড্রেসিং দেব i0.0। ওকে, আমরা এগুলো শিখেছি ইতিপূর্বে, তো এটা হয়নি। i0.0 হচ্ছে আমাদের প্রথম ইনপুট। ওকে, এই ইনপুটটা আমরা যখন প্রেস করব, জাস্ট আমাদের আউটপুটে একটা লোড জ্বলবে, যতক্ষণ প্রেস করে রাখবো ততক্ষণ জ্বলবে। তারপর হচ্ছে Q0.0। ওকে, প্রোগ্রাম ওকে। তো আমরা এখন আমাদের এটাকে মিনিমাইজ করি, করার পর আমরা চলে যাব অল প্রোগ্রামে। অল প্রোগ্রাম থেকে সিমেন্স অটোমেশন থেকে অপশন অ্যান্ড টুলসে চলে যাবেন। এখান থেকে S7 PLC সিমুলেটর এটাকে ওপেন করবেন। ওকে, এটা ওপেন হয়ে গেছে। এটাকে ওপেন করার পর সবার উপরের অপশন দেখেন রান প্রোগ্রাম, এটা সিলেক্ট করবেন। করার পর আমরা যে লাডার ডায়াগ্রামটা করলাম, এটাকে একটু এই পাশে রাখি, যে লাডার ডায়াগ্রামটা করেছি আমাদের এই যে এটা হচ্ছে আমাদের পিএলসির কাজ করবে। ওকে, আমরা এটাকে কি করব, এটার ভিতরে ডাউনলোড করব, ঠিক আছে? তবে ডাউনলোড করার পূর্বে আমরা ফাইলটাকে সেভ করব। সেভ করার পর এখানে দেখেন এই যে ডাউনলোড একটা আইকন রয়েছে, এই যে আমি মাউস ধরেছি পরে ডাউনলোড উঠেছে। এখানটায় মাউস পয়েন্টার ক্লিক করবেন, এখান থেকে ইয়েস করবেন। করার পর এই উপরে দেখেন আরেকটা চশমা আইকন রয়েছে, ঠিক আছে? মনিটর অন অফ। তো আমরা এটাকে মাউস পয়েন্টার সিলেক্ট করব। করার পর এখানে দেখেন অলরেডি একটা গ্রিন কালার চলে এসেছে। তো আমি একটু দেখাচ্ছি আপনাদের, এটাকে এই পাশে নিয়ে, এটাকে এই পাশে নিয়ে, এইটা সিমুলেটরটা একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন সিমুলেটরে এখানে একটু খেয়াল করেন আপনারা। তো সিমুলেটরে এটা হচ্ছে আমাদের ইনপুট ডাটাবাস। তো আমি এটাকে একটু বড় করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। তো এটাকে আমার এদিকে দরকার নেই, আমি এই পাশে নিয়ে নিই। সো আমি এগুলোকে ডিলিট করে দিতে পারি। উপরে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, ইনসার্ট ইনপুট ভেরিয়েবল, ইনসার্ট আউটপুট ভেরিয়েবল। এই যে এখান থেকে আউটপুট ভেরিয়েবল নেবেন, যদি আরও দরকার হয় আপনি আরও নিতে পারেন। তো এখন আমরা যেহেতু একটা নিয়েছি i0.0, তো এটা হচ্ছে আমাদের i0.0। দেখেন এইখানে আমি টিকমার্ক দিয়েছি, সাথে সাথে কি এখানটাও আউটপুট টিকমার্ক হয়ে গেছে। যখন আমি এটাকে প্রেস করে রেখেছি তখন কি আমার আউটপুট প্রেস হয়ে আছে, যখন আমি প্রেস ছেড়ে দিচ্ছি আউটপুট বন্ধ হয়ে গেছে। তার মানে কি আমার এটা হচ্ছে লাডার পাওয়ার রেল থেকে এখানটায় পাওয়ারটা এসেছে, কিন্তু আমরা যখন এটা প্রেস করব তখন কি পাওয়ারটা বরাবর চলে যাবে আমার দ্বারা আউটপুটে। এখন আমি যদি আউটপুটে মোটর, লাইট, ফ্যান যাই লাগাই না কেন সেটা কি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা এটাকে অন করছি, দেখেন অন হয়ে গেছে। আবার যদি ছেড়ে দিই আবার অফ হয়ে যাবে। সো প্রসেসটা একটু জটিল, আপনারা যদি একবার ভিডিও দেখে না বুঝেন তো এই ক্ষেত্রে ভিডিওটাকে আরও কয়েকবার দেখবেন, প্রয়োজনে 3 বার 4 বার 5 বার করে ভিডিওটা দেখবেন, দেখে দেখে কাজগুলো করার চেষ্টা করবেন। আর পরবর্তী ভিডিও থেকে আমরা প্র্যাকটিক্যাল ধর্মী 3D সফটওয়্যারের সাথে অ্যাটাচ করব, অর্থাৎ আমরা সিমেটিক 7 এর কুইক স্টার্টটা শিখলাম। এখন এই কুইক স্টার্টটা শেখার মাধ্যমে আমরা পরবর্তী টিউটোরিয়ালে যে আমাদের 3D সিমুলেশন সফটওয়্যারের কাজটা আমরা শিখেছি ওই সফটওয়্যারের সাথে একত্রে করে পরবর্তী টিউটোরিয়ালে আমরা প্রোগ্রামিংটা দেখব। অর্থাৎ আমাদের রিয়েল প্রোগ্রামিং শুরু হচ্ছে আগামী টিউটোরিয়াল থেকে, অর্থাৎ পরবর্তী যে টিউটোরিয়ালটা আপনারা দেখবেন ওই টিউটোরিয়াল থেকে। ওকে, এই টিউটোরিয়াল এই পর্যন্তই, ধন্যবাদ।